আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আলোচনাটা আমি শুরু করেছিলাম এবং এই আলোচনা যখন শুরু করেছিলাম অনেকেই বলার চেষ্টা করেছিলেন, যারা কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানান যে আসলে ভুয়া নিউজ এই টাইপের সংবাদ আমি বহুবার করেছি, কিন্তু শেষ পর্যন্ত এগুলো বাস্তবতার সাথে মেলে না। তামিম ইকবালকে কি কারণে আসলে শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে নেওয়া হয়নি এবং তাকে যে একটা অদ্ভুত প্রপোজাল দেওয়া হয়েছিল যে তাকে ব্যাট করতে হবে মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে, নট ইন দ্য ওপেনিং স্লট, সর্বপ্রথম নিউজ করার পর আপনারা মোটামুটি আমাকে গালিগালাজ করে পরিবার তুলে কোনো কিছু বাকি রাখেননি। এরপর তামিমের স্টেটমেন্টে সেটার শতভাগ প্রমাণ আপনারা পান। চন্ডিকা হাথুরু সিংহে তিনি সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং তার ব্যাপারে কমপ্লেন করেছিলেন ডিউরিং দ্য ওয়ানডে ওয়ার্ল্ড কাপ টু দ্য প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেই ব্যাপারটা নিয়েও আপনাদের মধ্যে অনেক ধরনের আলোচনা ছিল এবং শেষ পর্যন্ত সেটাও কিন্তু তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে পেয়েছিল। এবং মাহমুদুল্লাহ রিয়াদের যখন জাতীয় দলে অন্তর্ভুক্তির ব্যাপারে আমি একাই আলোচনা করেছি, ডিসকাশন করেছি, কন্টেন্ট বানিয়েছি, সেই সময়টা তো অনেকটা খলনায়কের ভূমিকা আপনারা আমাকে রেখেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেই বিশ্বকাপে খেলেছিল, বাংলাদেশের হয়ে হাইস্ট রান করেছিল। তামিম ইকবাল কেন্দ্রিক যে আলোচনাটা, যে তামিম ইকবাল আবারও ফিরছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে আবারও ব্যাট করবেন, আবারও ওপেনিং এ আমরা বাঁহাতি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনারকে দেখতে পাবো, সেই সংক্রান্ত যে আলোচনা আমি প্রায় সপ্তাহ দুয়েক আগে করেছিলাম, তার কিন্তু বাস্তবায়নের পথ কিংবা সেই আলোচনাকে আসলে ওয়ান স্টেপ এগিয়ে নেবার ক্ষেত্রে অন্য মিডিয়াগুলো রাইট নাও ভূমিকা পালন করছে। আপনারা যদি নিউজ ফলো করার সুযোগ পেয়ে থাকেন, গত দু একদিনে যে নিউজগুলো হয়েছে, তামিম ইকবাল কেন্দ্রিক প্রশ্ন অনেক বেশি আসছে। জালাল ইউনুস ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, তাকেও প্রশ্ন করা হয়েছিল তামিম ইস্যুতে, তিনিও ইতিবাচক উত্তর দিয়েছেন। নাজমুল হাসান পাপনকে গতকাল প্রশ্ন করা হয়েছিল তামিম কি ফিরছেন কিনা, তামিমের সাথে তার ফেরার ব্যাপারে নাজমুল হাসান পাপন ডিসকাস করবেন এবং তাদের দুজনের মধ্যে কথা চলছে, নানা ইস্যুতে আলোচনা হচ্ছে, কিন্তু এই আলোচনাটা এখন পর্যন্ত হয়নি। নাজমুল হাসান পাপন এটা বলেছেন আবারও বলছি যে তামিম ইকবাল খান এমন একজন ক্রিকেটার, তিনি প্রিপেয়ার্ড হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এটা অনেক মিনিং ক্যারি করে। তিনটা প্রশ্নের উত্তর আমরা মেলানোর চেষ্টা করি। নাম্বার ওয়ান, ন্যাশনাল ক্রিকেট টিমের ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত রয়েছেন, চন্ডিকা হাথুরু সিংকে আমরা একদিকে সরিয়ে রাখি, তারা কি তামিমকে জাতীয় দলে আবারও ফেরাতে আগ্রহী কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। তামিমকে জাতীয় দল নির্বাচনের সাথে এবং জাতীয় দল পরিচালনার সাথে, যে অর্গানগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করে, সবাই চায় তামিম ইকবালকে ফেরাতে। পয়েন্ট টু, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, তামিম ইকবাল কি আবারও জাতীয় দলে ফিরতে আগ্রহী? কারণ তিনি ফিরেছিলেন, ফেরার পর তিনি 44 রানে একটা ইনিংস খেলেছিলেন, তারপরে তাকে যেভাবে ছেড়ে ফেলা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটায়, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। তার সাথে যে ট্রিটমেন্ট দিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিং, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। এরপর তামিম ইকবাল ফিরতে আগ্রহী কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। জাতীয় দল পরিচালনার সাথে যারা জড়িত তারা ফেরাতে চান, উত্তর হ্যাঁ। তামিম ইকবাল ফিরতে আগ্রহী কিনা, এটার উত্তরও হচ্ছে হ্যাঁ। থার্ড যে পয়েন্ট, জাতীয় দলে এই মুহূর্তে তামিম ইকবালের দরকার রয়েছে কিনা, মোস্ট ইম্পর্টেন্ট, আগের দুইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এটার উত্তর ইয়াস। তামিম ইকবালের পরে অনেককেই প্রপার তামিম ইকবালের রিপ্লেসমেন্ট, বেটার রিপ্লেসমেন্ট বানানোর চেষ্টা করা হয়েছে। কিংবদন্তি ক্রিকেটার লিটন কুমার দাস একসময় বলেছেন ঠিক না, মানে তার সমর্থক বা তার যারা সাপোর্টে সবসময় থাকেন তারা বলার চেষ্টা করেছিলেন যে লিটন আসলে বাংলাদেশে বিরাট কোহলি হতে পারছেন না, কারণ তামিম ইকবালের সাথে পার্টনারশিপ করতে হয়, তামিমের কারণে তার ওপেনিং এ স্ট্রেস বেড়ে যায়। সে লিটন মোটামুটি গত 1.5 বছরে তামিমকে ছাড়াই ব্যাট করেছেন এবং লিটনের পারফরমেন্সটা কি এবং বাংলাদেশ দলে তার কন্ট্রিবিউশন কি সেটা আপনারা দেখছেন। থার্ড পয়েন্ট আলোচনা করছি, তামিমের দরকার রয়েছে কিনা। নাইম শেখকে খেলানো হয়েছিল, কি অদ্ভুত ধরনের আউট হয়েছিল, মনে করতে পারেন গেল এশিয়া কাপে নাইম শেখ কি ধরনের ক্রিকেটটা খেলেছিল। ছোট তামিমকে সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি যেভাবে হতাশ করেছেন, মাঝে মাঝে দু একবার ধূমকেতুর মধ্যে জ্বলে উঠলেও সেটা আসলে কারোর জন্যই কাঙ্ক্ষিত ছিল না। এনামুল বিজয় সুযোগ পেয়েছিলেন, তিনিও জাতীয় দলে তার জায়গাটা ধরে রাখতে পারেন নাই। সো এমন একটা সিচুয়েশন, ন্যাশনাল টিমে ওপেনিং এর এই মুহূর্তে অবভিয়াস চয়েসকে আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে, যে মানুষটা বিবেক বুদ্ধি রয়েছে, তিনি প্রপার কোনো উত্তর দিতে পারবে না। আবার আপনি যদি মনে করেন যে তামিম ইকবালকে কি আবার আমরা ফেরাতে পারি, যেই মানুষের বিবেক বুদ্ধি রয়েছে এবং তামিম ইকবালের গেল 1.5 দশকের কন্ট্রিবিউশন মাথায় রয়েছে, তিনি বলবেন ভাই ওরে নিয়ে আসো যেভাবে পারো। সো বাস্তবতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তামিমকে অবজ্ঞা করা হতো এবং তার জন্য বাংলাদেশ দল প্রপার খেলতে পারে না, স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, বাংলাদেশের অ্যাঙ্করিং রোল তিনি প্লে করেন সেটা নিয়ে সমালোচনা। সেই তামিম ইকবাল এখন জাতীয় দলের অবভিয়াস চয়েসে পরিণত হয়েছে। তামিম ইকবাল ফিরতে চান। এখন তামিম ইকবাল ফিরবেন কবে? নাজমুল হাসান পাপনের সাথে তার বৈঠক কি আদৌ হবে? এই বৈঠক তো সেই বিপিএল থেকে হচ্ছে, সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে হচ্ছে, এখন অগাস্ট মাস কলিং, এখন পর্যন্ত সেই বৈঠকটা হয় নাই। বৈঠক হবে, আলোচনাও হবে এবং আলোচনার পূর্বে একটা গ্রাউন্ড ওয়ার্ক বলে ব্যাপার থাকে। নাজমুল হাসান পাপন প্রকারান্তরে একটা ব্যাপার বলার চেষ্টা করেছেন, তামিমের সাথে আমার কথা হয় না এমনটা না, তামিমের সাথে আমার কথা হয়, কিন্তু ওই বিষয়ে কথা হয় নাই। তার মানে তামিম ইকবাল এবং বিসিবি প্রেসিডেন্ট, বোথ দ্য পার্টিস, দে আর লিঙ্কড রাইট নাও।
ওই বিষয়ে কথা হয়নি এবং ওই বিষয়ে কথা নিশ্চয়ই হবে। ও যেহেতু বলেছে কথা বলবে, তার মানে কথা হবে। পাপন ভাইয়ের বক্তব্যটা ঠিক এরকম, তার মানে তামিম এবং পাপন ভাইয়ের কথা হবে। নাজমুল হাসান পাপন রাইট নাও তামিম ইকবালের কলের জন্য ওয়েট করছেন যে সেই বিষয়ে কথাটা হবে। তামিম ইকবালের যদি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করার কোনো ইচ্ছা না থাকতো, তাহলে এই যে কথা হবে আর কথা হওয়া নিয়ে এই যে হচ্ছে একটা অপেক্ষা প্রতীক্ষা, এই বিষয়টা ভাই থাকতো না। এটা ওভার অ্যান্ড আউট হয়ে যেত যে ভাই আমি খেলবো না, দ্যাটস ইট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চান্ডিকা হাথুরু সিং তিনি বাংলাদেশি কোচ থাকছেন। সো ইস্যু যেটা দাঁড়িয়েছে, তামিম ইকবাল এবং নাজমুল হাসান পাপনের মধ্যে কথাও হবে। আমি যতটুকু মনে করি, আমার সোর্স যতটুকু আমাকে ইনফর্ম করেছে, আমি যতটুকু বুঝি, তামিম ইকবাল কামব্যাক করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের যে সিরিজ রয়েছে, যেটা মোস্ট ভাইটাল সিরিজ, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলবে পাকিস্তানে, যেটা ফেব্রুয়ারি 19 তারিখ থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত হবে। 50 ওভারের ক্রিকেট এবং ওই 50 ওভারই টুর্নামেন্টে, আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে বাংলাদেশ মাত্র 3টা ওয়ানডে পাবে অফিসিয়ালি এখন পর্যন্ত, যে এফটিপি রয়েছে, এবং সেই 3টা ওয়ানডে কিন্তু অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। সো ওই সিরিজ থেকে, ওই ট্যুর থেকেই তামিম ইকবাল ন্যাশনাল টিমে অ্যাভেলেবল হবে বলে আমি মনে করি। নাজমুল হাসান পাপনের শেষ বক্তব্য দিয়ে আলোচনাটা শেষ করব। তিনি যে বক্তব্য গতকাল দিয়েছিলেন তার কার্যালয়ে, সেখানটায় তিনি অনেক বেশি রুষ্ট ছিলেন, অনেক বেশি বিরক্ত ছিলেন। অনেকেই নিজেদের অনেক বড় ক্রিকেটার মনে করে এবং অনেকেই মনে করে যে আমার এরপরে শেখার কিছু নেই, এই টাইপের বক্তব্য তিনি দিয়েছেন। তামিম প্রসঙ্গ যখন এসেছিল, নাজমুল হাসান পাপনের বক্তব্যটা খুব স্পষ্ট ছিল। তিনি বলেছেন, আমি তো মনে করি ও যখন খেলবে প্রিপেয়ার্ড হয়ে আসবে। আবারও বলছি, ওর মতো ক্রিকেটার উইদাউট প্রিপারেশন ন্যাশনাল টিমে এসেই খেলে দিবে বা এসে খারাপ করার জন্য ন্যাশনাল টিম ভুক্ত হবে, সেরকমটা না। খুব পজিটিভ ভাইব। তামিম ইকবালের জন্য অপেক্ষা। তামিম ইকবাল ফিরছেন, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এবং সকল পক্ষ এখন মোটামুটি একটা জায়গায়, চান্ডিকা হাথুরু সিং এ ছাড়া, তামিম ইকবালকে ফেরানোর ব্যাপারে। লেটস সি তামিম ইকবালকে দেখা যায় কিনা আসন্ন ওয়েন্ডেজ সিরিজে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।